ভাইয়া কোন দেশে আসলা? কোন দেশে আসছি না, আমরা যাব হচ্ছে কোনো একটা আরব কান্ট্রিতে, তারপর হচ্ছে অন্য একটা কান্ট্রিতে যাব। আর আজকে হচ্ছে বিশেষ কেউ আসছে, আসছে, চলে আসছে অলরেডি। তাকে আমরা বলবো না, সিক্রেট সব বলে দিলে হবে না তো। সবাই সবকিছু জেনে যাবে। হ্যাঁ, সবকিছু জানতে দিব না। কেমন আছো তুমি বলো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনি কেমন আছেন? আমি তো আছি অনেক ভালো, অনেক হ্যাপি। আমাকে দেখি বিশেষ কেউ আসছে। স্পেশাল, আমাদের দুজনেরই খুব স্পেশাল একজন আসছে, যাকে ভাইয়া আগে চিনি, আমি তারপর চিনি। আমি আগে চিনি, এটা একটু আমরা ঘুরে কথাটা বলছি আর কি, তারপরে হচ্ছে আপু চিনি। তারপরে আমি চিনি। তো যাই হোক, সম্পর্কে সে আমার ভাই। সম্পর্কে সে ভাই আর ভাই হয়, আর আমার অনেক। তাহলে আপনিও ভাই বলেন। আচ্ছা ঠিক আছে, আমি না ভাই বলবো। আপনি আমাকে ভাই বলেন না? ভাই বললে তো আমার যদি ভাই হতো আপনার কি আঙ্কেল হবে? ভাই হবে, তাই তো? ভাই হবে। হ্যাঁ, সম্পর্কে আমাদের ভাই হয় আসলে। সো আমরা ভাইয়া, আজকে অনেকদিন পরে আমরা রোদ দেখলাম না? অনেক ঠান্ডা। তুমি খুব হাফ স্লিভ পরে আসো। না, আজকে খুব মজা লাগতেছে, আজকে খুব ভালো লাগছে। ভালো লাগতেছে। সো আইডি থেকে লাইভ করার কারণ হচ্ছে আমরা কিছু ইনফরমেশন দিব। অনেকেই আছে, পার্সোনাল ইনফরমেশন আসলে বলতেছি তো, তো এই জন্য আসলে আমরা চাই যে অল্প কিছু মানুষ জানুক যে আমরা জানুক। এয়ারপোর্টে কেন আসছি, আজকে কে আসছে। আপু আপনি এত কিছু বলবেন না, আচ্ছা please। আচ্ছা, যাও। সন্ধ্যার পরে দেখা হবে। সন্ধ্যার পরে ইনশাআল্লাহ দেখা হবে। সেজেগুজে যাবো নাকি ভাইয়া? না, সাজতে হবে না আপু, আপনি এমনি সুন্দর। এই কাপড় পরে চলে যাবো। এইটাই চলবে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার পরে এই কাপড় পরে চলে যাবো। শীতের জামা কাপড়ও লাগবে না। আমরা কিছুক্ষণ পরে হচ্ছে ফ্লাই করব, খুব অল্প সময় হ্যালো আছি। ভাইয়া, এই তো আমরা তো না, আমরা এয়ারপোর্টের পাশে। নতুন এই তো আল্লাহ, আমরা তো জিজ্ঞেস করে টোরে আমাদেরকে বলতেছে যে সিলেট থেকে আসবে, তো ওখানেই মনে হয় ইমিগ্রেশন করে তারপরে আসবে। এই জন্য আমরা ফুল টুল নিয়ে বসে আছি, বুঝছো? আমার আইডি থেকে লাইভও করতেছি, আইডিতে আমাদের আইডি থেকে লাইভ। আমাদের বিশেষ কেউ আসবে। চলে আসো, এয়ারপোর্টের পাশেই তো আমরা এখন বসছি। না, জার্নি করে আসছে না। ওরা তো এদিক দিয়ে যাবে না? হ্যাঁ, হ্যাঁ, ওই এদিক রোডটাতে দিয়ে যাবে, এই রোড না। ওরা ব্যাপারটা বুঝলেন না। ওই তো সেটাই বললাম যে আমরা তো উত্তরার সাইডেই যাই। নতুন যে শপিং মলটা হচ্ছে এয়ারপোর্টের সামনে, মলটা ক্রাউন প্লাজার পাশে। না, এটার নাম কি? এই যে বড়। আমি এটা একটু ব্যাক সাইডটা আচ্ছা, দেখাই। দেখো, ভাইয়া আমার আইডিতে ঢুকলে দেখতে পাবেন। এই যে এই একদম এয়ারপোর্টের পাশে যে বড় হোটেলটা, হোয়াট ইজ দিস? নামটা জিজ্ঞেস করুন। আপু, শপিং মলের নাম কি? শপিং মলের নাম সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট, আর রাতে আসবো। হ্যাঁ হ্যাঁ, লিফটের 5 শেষ আচ্ছা, থেকে। ঠিক। আমরা জানি সেই করে আসছি তো। সকাল থেকে বসে আছি 11টা থেকে। গুড আফটারনুন, ও, গুড এই আফটারনুন। বাংলাদেশি নাম্বার তোমার কাছে ছিল, বুঝছো? আমি তো বিদেশের নাম্বার আমরা তো বিদেশি নাম্বার দিয়ে কি অফলাইন, তার মানে এখন আয়শা মনে আছে। আমাদের বিশেষ কেউ। আমরা এখন লাইভে আছি। হ্যাঁ, হ্যাঁ, আই লাভ ইউ, হ্যালো হ্যালো। আমরা কাছে। ভাই আমার আইডিতে ঢুকলে দেখতে পাবেন, আপনার জন্য যাবে এখানে। আজকে আমাদের বিশেষ কেউ বিদেশ থেকে আসছে, অলরেডি আপু কথা বলছে। সকাল থেকে বসে আছি 11টা থেকে। সো আপুর বেশি আপনজন বিদায় হচ্ছে, আপুর এখানে ফোনটা আসছে। আমার এত আপন না, সেজন্য আমার এখানে ফোনটা আসে। সো ইনশাআল্লাহ একটা ভালো খবর খুব শীঘ্রই আপনারা শুনতে পাবেন, খুবই শীঘ্রই। হ্যাঁ, বাসায় গিয়ে রেস্ট করে রাতে আসবো। তুমি বাসায় গিয়ে, বুঝছেন, তুমি বাসায় গিয়ে রেস্ট করো, আবার পরে বলে ভাইয়া। মাসুদ ভাইয়া লাইভে আছে, লাইভটা দিতে। হ্যাঁ, আমার আইডিতে ঢুকেন। ভাইয়া আমাদের live বিশেষ আছে। কেউ চলে এসেছে, তো এখন নামটা বলবো না, রাতে দেখা হবে। তো আজকে ফ্লাইট ছিল। লাইলাপুর বিশেষ কেউ আমার ভাই। ভাইয়ার ভাই আমার স্পেশাল ওয়ান, সে আজকে ল্যান্ড করেছে, and এই জন্য আমরা আজকে সেজে গুজে আসছি। আর রাতের বেলা দেখা হচ্ছে তার বাসায়। বললো তার বাসায় নাকি লিফট নাই। লিফট না হলে সমস্যা নেই। না, সে বলছে এটা তোমার জন্য পানিশমেন্ট। আমরা তো দৌড়ায় উঠবো, খুশি। কই তুমি ভাইয়া, আমরা এখন হচ্ছে আমাদের বিশেষ কেউ আসবে, সেজন্য অপেক্ষায় আছি। সো কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায়? লাইলাপু কেমন আছেন?
কোথায় গেলি রে ভাই? সালমা আপু, বলছে। সালমা আপু আমরা হচ্ছে আমাদের বিশেষ কেউ আজকে হচ্ছে আসছে, খুব শীঘ্রই আবার আপু আসতেছি বিশেষ ধামাকা নিয়ে। বিশেষ ধামাকা নিয়ে আসতেছে। সো বিশেষ ধামাকা নিয়ে আসতেছি। সো পাশে দুইটা ছোট ভাই আছে। লাইলা আপু একটু কিছু বলেন। এই তো আর কি বলবো, সবাইকে আমাদের পেজ থেকে ওয়েলকাম আমাদের লাইভটা দেখার জন্য। আর আপনারা যদি কিছু জানতে চান আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের মনে অনেক সময় অনেক কিছু প্রশ্ন থাকে যে এই তোমরা দুজন কিভাবে এত ভালো ভাই বোনের মতো থাকো, কখনো ঝগড়াঝাটি করো না, কিন্তু এমনি দেখলে মনে হয় অনেক ঝগড়াঝাটি, তোমাদের মধ্যে সমস্ত রাগ এটা সেটা, বাট আসলে আমরা ওইটা থাকবে, আমরা 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 ওইটা থাকে। ভালো আছি। তো আচ্ছা আমরা একটু আজকে কমেন্টস গুলো পড়ি। রোজি নিশা আক্তার লিখেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সালমা নুপুর আপু, তারপরে হচ্ছে জ্যোতি ইসলাম লিখেছে, লাইলা আপু আপনাকে ভালোই লাগছে। থ্যাংক ইউ আপু। নুপুর আপু, সো নুপুর আপু হচ্ছে একজন নারী উদ্যোক্তা, সরকারি কাজ করছে, বাংলাদেশ বিউটি সেক্টরের একজন উজ্জ্বল নক্ষত্র। কিভাবে তিল তিল করে মানুষ হচ্ছে গ্রুমিং করে এই লাইনটাকে এগিয়ে নেওয়া যায়। সো নুপুর আপু খুব ভালো একজন ট্রেনার। আই লাভ ইউ জান লেখছে গো, জানকে আমার লেখছেন আপনার লেখছে, অ্যালেক্স বাবু ভাই মানে আপনার লেখছে। আমি চারটা লাভ দিছি, আমি ওই যে আই লাভ ইউ জান আপনাকে লিখছে। আমি লাইলা আপুর খুব ভক্ত একজন বোন। সো রোমানাস ওয়ার্ল্ড। সো আজকে আমরা সবাই কমেন্টস পড়বো। সো ভাইয়া কই আছো? আপু এটা কই? সেন্টার পয়েন্ট। পাপড়ি আক্তার লিখছে, আপু তোমাকে আর মামুন রায় খুব ভালো লাগে। সো আমরা তো বলি না যে আমার সাথে ভালো লাগুক আর খারাপ লাগে, আমিও তো জানি ও ইয়ার সাথে ভালো লাগে। তো পিয়াল ভাই জয়েন হয়েছে। ও বাবা, আপনার আমেরিকান লাইভে জয়েন হও, আমরা একটু একসাথে গল্প করি, অ্যাড রিকোয়েস্ট পাঠাও। এটা কি এখানে পাঠাবেন? তুমি ইন্ডিয়া থেকে কি কি আনতেছো আমরা শুনতে চাই। আমি আপনাদের ফোন দিলাম, ফ্রি থাকলে অ্যাড রিকোয়েস্ট পাঠাও। তারপরে লেখছে রোজি নিশা আকন্দ, নাকি আকন্দ নামটা তো সুন্দর। কে আসতেছে ভাইয়া? আমরাও আসবো। লাইলাপুর বিশেষ কেউ, লাইলা আপু আমাকে ভুলে গেছে। জ্যোতি ইসলাম আপু ভুলে গেলে কেন? সোহেল ভাইয়া একজন, আপনি সোহেল ভাইকে আমি অনেক বেশি ভালোবাসি। আমরা লাইলাপুর বিশেষ কেউ ছিল আমার ভাই, আর লাইলাপুর পরের ভাই। হ্যাঁ আমরা কি ক্যারিকেচারে মিস্টেক করলাম বলো তো? এটা একদম তো জানে যে রাতে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। দেখো যে অ্যাড রিকোয়েস্ট পাঠাছে, ওই যে মানুষটার ওখানে দেখো এটা। তারপরে এই যে পিয়াল আছে অ্যাড, হ্যাঁ অ্যাড, হ্যাঁ এই যে নিচে, হ্যাঁ কি রিকোয়েস্ট এসে কি নতুন ইউনিফর্ম লাগাই। হ্যালো ওয়েলকাম, ওয়েলকাম। আরেকজন নিতে পারবো? ওয়াও, নিতে পারবা। কি অবস্থা? হইলো না, তোরা গেলি ডামাস থেকে, আমি এই যে কি ট্রাফিক দেখে, এখান থেকে ঘোরার কোনো ইয়েই নাই। মানে আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া। সালাম মাসুদ। এই বোকামি কেমনে করলি? এখন বলো না। এখন রাতে চলে আসবি, অনেক মজার মজার খাবার, এগুলা তোমরা চলে আসবে রাত্রেবেলা, ঠিক আছে? ইনশাআল্লাহ। তুমি এখন যে একটা দাও। না রেস্ট আর হবে না, কারণ আমি যে একটু রেস্টে রাত্রে তো সজাগই থাকবো, আমাদের টাইমিং এর সাথে একটা ব্যাপার আছে না রাত্রে। এখন তো আমাদের সকাল, অনেক সকাল না এখানে লন্ডনে, তো যে একটু রেস্টিং তোমাদের। আমরা যে হুট করে লন্ডন চলে আসলাম আপনাকে না জানে, এটা কি হয়? খুব ভালো করছিস, খুব ভালো করছিস। যা চাবি আছে আমার ওইখানে, বললে ওইখানে খুলে দিবে দরজা, আমার বাসায় চলে আচ্ছা যা। চাবি কি ওই যে ভাইয়ের কাছে দিয়ে আসছেন না? হ্যাঁ হ্যাঁ দিয়ে আসছি। আমরা আসলাম লন্ডন আর আপনি চলে যাচ্ছেন বাংলাদেশ, এটা মানতে আমি পারছি আসছি বাংলাদেশে মাগরিবের পরে চলে আয় মাসুদ, ঠিক আছে? ভালো লাগবে। আর ইয়ে কার কি আসছে? তোরা দুইজনেই আসছিস? হ্যাঁ দুইজনই আসছি। আর এই বলে বাংলাদেশে ঠান্ডা, এটা দুইজন না, তোদের সাথে ইয়ে আছে না? যারা রক্ত শূন্যতায় ভুগতেছে ওদের ঠান্ডা। পিয়াল, হ্যালো পিয়াল, কেমন আছো? খোলা। আসসালামু আলাইকুম পিয়াল ভাই আর সোহেল ভাইয়া।
পিয়াল ও থেকে ও বাবা, পিয়াল সোহেল কোথা জয়েন করছে দেখি। আচ্ছা তাহলে তোমরা কথা বলো, সোহেল বেরোলে না পরে না, আমাকে কেন কল দিও। কেন কেন, না না না, তোমরা কেন কথা বলো, কি শেষ বল- করো। ও এই আপনি না, কি আমি তো আলাদা করে ঢাকায় প্রেমের গল্প আসছি, করছেন? ঢাকায় আসছি, বাসায় যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে সোহেল ভাই, যাও থাকেন তাহলে। না, থাকো, লাইভে থাকো, লাইভে ব্যস্ত না থাকেন, থাকলে গল্প করি। লাইভে থাকেন। না না, সোহেল ভাই মাত্র আসছে তো, রেস্ট নিক সোহেল ভাই। হ্যাঁ সোহেল ভাই আমি রেস্টেন। তো গাড়িতে, আমি যাচ্ছি, বাসায় যাচ্ছি এয়ারপোর্ট থেকে। এখন তো বেশ ওকে আপনি এয়ারপোর্ট থেকে ডিবেট বাসায় থাকো, যাবো। চলতে থাকুন একটু। ওকে, তাহলে আপনি রেস্টেন ভাইয়া। কেউ রেস্ট নিতে চায় না, ওকে। আরে তুমি সবাইকে রেস্টে পাচ্ছ কেন? তাহলে রেস্ট থাকেন। নিক সোহেল ভাই। হ্যাঁ, কেউ রেস্টে যেতে চায় না, পাঠাই দিও। ইন্টারন্যাশনাল লাইভ হচ্ছে, একজন লন্ডন থেকে, একজন আমেরিকা থেকে, একজন বাংলাদেশ থেকে। আমরা কিন্তু বাংলাদেশে না ভাইয়া। কেন পিয়াল না দেখলাম ঢাকায়, কালকে কি শো করলো ঢাকাতে নাকি? না এখন না, আমি এটা তো আগে, এখন আমি ইন্ডিয়াতে। না না, এটা আগের শো ছিল। হ্যাঁ, ঠিকই আছে। ও আগে শো এটা ছিল আগের না, show। বাণিজ্য মেলায় দেখলাম সৌজিটা কয়েকটা বাণিজ্য ওইটা হ্যাঁ, মেলায়। হচ্ছে বাণিজ্য মেলা করছি, আবার 31 তারিখে আবার বাণিজ্য মেলা শো। আচ্ছা। লাইলা এবার কি করবো 31 তারিখে স্যাটারডে? অবশ্যই অবশ্যই। না ওর, অবশ্যই ভাইয়া। না লাইলারও সেদিনকে দেখবো একটা প্রবলেম বেরিয়েছে, ওর 12 মাসে 13 পার্বণ লাগিয়ে থাকে। আচ্ছা, তাহলে তোমরা এনজয় করো, পরে কথা হবে। হ্যাঁ, ওকে ওকে পিয়াল, ওকে পিয়াল ওকে তোমার ভাইয়া, সাথে ওকে বাই আল্লাহ বাই হাফিজ। বাই। আল্লাহ হাফেজ। কি বলে? পিয়াল ভাই আপনি তো সুন্দর হয়ে গেছেন, কি রহস্য কি? ওখানে যে সুন্দর ওমা, হয়েছে তো কি? আমার রহস্য তো সবকিছু মাসুদের হাতেই। ওকে ওকে, গার্লফ্রেন্ড পাইছেন? আমার এই কথা ভাই এইমাত্র টুম্পা জিজ্ঞেস করছে, জানো? টুম্পা মাত্র জিজ্ঞেস করছে যে, কিরে পিয়াল এইরকম লাগতেছে কেন তোর, তুই কি নতুন প্রেম করতেছস? আমরা আমি কই, আমার প্রেমের গল্প তো সারা রাষ্ট্র জুড়াই এখন, আমি ছাড়া। এ চলে গেছে না, মানে, সোহেল ভাই কেটে দাও তাহলে। ঠিক আছে। হুম, বলো, তোমাকে এত সুন্দর লাগতেছে কেন? কি করে তুমি? তো আমার কবে খারাপ লাগছিল না? না মানে এখন আরো বেশি। ভালোবাসার চোখে দেখতেছে তো সেই জন্য সুন্দর লাগতেছে। হ্যাঁ সেটাই, আর বলো না। তবে ওরা দেখি। তোমরা কোথায়, মানে কোন দেশে? আমরা এই যে আমরা দেখাই। হিথ্রো এয়ারপোর্টে আসছি, হিথ্রো এয়ারপোর্টে আসছি। হিথ্রো এয়ারপোর্টে? হুম। ও, আর আমি কলকাতা এয়ারপোর্টে। কি রে মাসুদ, আজকে তোরা একলা একলা দাসী বান্দিরা সব কই? দাসী বানিয়ে বসছি। দাসী বানিয়ে বসছি। লাল ব্যাগ টানার জন্য তো সবসময় 2-4 জন থাকে, কই আজকে ব্যাগ টানার লোক দেখতেছি সবাই না। আমাকে ভালোবেসে ব্যাগটা টানে। আমি ইউনোর একটা খেতে চাই। সবাই আমাকে ভালোবেসে ব্যাগটা টানে। সেটাই, সবাই আমাকে ভালোবেসে ব্যাগটা টানে। ব্যাগ টানে না, ব্যাগের ভিতরে টাকাগুলা টানে। ভাইয়া কোনটা খাবেন, নিউলো নাকি হোয়াইট? আমি আমি মাত্র আমি ডায়েটে আছি, আমি মাত্র বিরিয়ানি অর্ডার করছি। চিকেন। আমি বলছি যে তোমার খাওয়া দাওয়া আমাদের মতোই। বিশাল ডায়েটে আছি বুঝছো, এই জন্য। কি কেনাকাটা করছো আজকে? আরে ধুর, এমন সময় আমি কলকাতা ঢুকছি, আমি ঢোকার পর 4 দিন বন্ধ। আজকে রিপাবলিক ডে ওদের, বুঝছো? তো, পূজার টাইমে কখনো কলকাতা যেতে হয় না। না, আজকে রিপাবলিক ডে, গতকালকে গেছে সানডে, তার আগে গেছে সরস্বতী পূজা। টানা বন্ধের মধ্যে আমি পড়ছি, আমি কিচ্ছু মার্কেট ঢুকতে পারতেছি না, সব বন্ধ। এই পূজার তো সময় কলকাতা যাওয়া একেবারে লস। এই জন্য ওই যে ওদের সবার সাথে পার্টি করে বেড়াচ্ছি। ওই যে এখানে একজন আছে না, রাশিয়ান বৌদি, হুম। দেখলাম তো, বাবা বিশাল। 5টা মিনিট ওয়েট করলে তো আমার খাবারটা আসতো, তাই না? একটু ও পরে একটা খাইতে পারতাম। আমি খাইলে তো তোমার খাওয়া হয়ে যাবে না প্রিয়া? তা ঠিক, আমি খাইলে তো তোমার খাওয়া হয়ে যাবে। সেটাই। তোমাদের খাওয়া দেখে আমার কিন্তু খিদা লাগছে এখন। আমাদের খাবারটা অনেক টেস্টি। খাও তুমি। হ্যাঁ আমার অনেক খাবারগুলো অনেক মজা পায়। কোন কোন রেস্টুরেন্টে তোমরা? আমরা সেন্ট্রালে আসছি। সেন্ট্রালটা কই আবার? এটাই তো আমি চিনি না। হুম। এয়ারপোর্টের পাশে। ও আচ্ছা, এয়ারপোর্টের পাশে কিছু একটা সেন্ট্রাল নতুন, পয়েন্টে যেতে পারো। নতুন যে মার্কেটটা করছে, যে বিল্ডিংটা। ও আচ্ছা আচ্ছা এটা আচ্ছা। ট্রাই করতে পারো। যেখানে ওই যে পাকিস্তানি ডিজাইনারদের যে দোকান হ্যাঁ করছে। হ্যাঁ, তোমার মারিয়া বিচ শোরুম। ও হ্যাঁ, প্রমোশন হয়ে গেছে। একটু ডাকাত, মাশরুম। পুরা ডাকাতি, ডাকাতির একটা দোকান করছে একটা পুরা।
তোমার শাড়ি সব সোল্ড আউট, নতুন শাড়ি কিনছো? না আমি এখনো যেতে পারি নাই, কালকে যাব। আমি কালকে আমার যে মানে যে আমার যে ভেন্ডার, ওরা কালকে মাল রেডি রাখবে। তো যে কটা আনছি ওগুলো তো সোল্ড আউট হয়ে গেছে অলরেডি, তো কালকে আবার। এখন কোথায় ওঠে? এখন হোটেলে, হ্যাঁ। কই তোমার বিরিয়ানি কোথায়? কে কোথায়? বিরিয়ানি কোথায়? না আনতে পাঠাইছি মাত্র, মানে অর্ডার করছি, দিয়ে যাবে এখন। তাহলে 20 মিনিটস লাগবে। হ্যাঁ, এই যে এখানে একটা দারুণ রেস্টুরেন্ট আছে, সব বাঙালিদের সবার প্রিয়, দাওয়াত, আমি বুঝছো, মার্কাস স্ট্রিটে। তাই তোমাদের রাইস পছন্দ? নো, টেস্টি। পিয়ালের রাইস পছন্দ। আপনি বেশি রাইস খান ভাইয়া। এতদিন আপনার সাথে সম্পর্ক, আপনার কি পছন্দ এটাই জানতে পারলাম না। আসলে গভীর সম্পর্ক কাকে বলে আজকে লাইলাপুর কাছ থেকে প্রমাণ পেলাম। আরো আখাত বানা, আরো লাইভে বাড়া। আপনার কি পছন্দ না পছন্দ সব বলে দিচ্ছে। হ্যাঁ বলে দিছো। ওই আই দিন আমি ভালো এখন কথা। বুঝতে পারছি আমার আমার ফেসবুকে যে এখন প্রতিদিন শুধু টাকা ঢুকতেছে, সেটা কি করব? দিবা আমাদেরকে বলে, ওর তো টাকার দরকার নাই। হ্যাঁ এই তোমার তো টাকার দরকার নেই, তোমাদের টাকা কয় টাকা হচ্ছে এখন? তাই না, প্রতিদিন 10,000 20,000 করে ঢুকতেছে, কি করবো ওগুলো এখন? ওগুলো কিভাবে উঠাইতে হয়? ওগুলো আমাদেরকে দিয়ে দিবা। এটা লাইলাপু ব্যাংকে আছে, লাইলাপু সব সিস্টেম করে দিবেন। আচ্ছা, আমি জীবনে এইরকম যে মানুষের টাকা ঢুকে জীবনে দেখিনি, তোমাদের পাল্লায় পরে দেখলাম। করো। বলস। এখন এই ডলার গুলা লাইলাপু হচ্ছে বাংলা টাকা করে লাইলাপু রেখে দিবেন, মাঝে মধ্যে রেস্টুরেন্টে এসে আমাদের খাবার খাওয়াবেন। হ্যাঁ ওর ওখানে টাকা ঢুকে কেন? ওর ওখানে ডলার ঢুকার কথা না, ও না আমেরিকান। হ্যাঁ, ডলারই ঢুকে। বাংলা কথা বলতে বলতে বাংলাটা বলে ফেলছে। এই আমরা আমেরিকায় ডলারের টাকাই বলি। ওরা ডলারকে টাকাই বলে, বলে এই চাদরটার দাম 10 টাকা। তোমরা বলো না বিছানা চাদরের দাম 10 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি শাড়ি বিক্রি করতেছি 100 টাকা করে, সব আমার সব শাড়ি 100 টাকা দাম। শাড়িগুলো অনেক সুন্দর। 100 টাকা হলে কত টাকা হবে? আমার ইয়ে শাড়ি 100 টাকা কত হবে সেটা হিসাব করার দরকার নেই, টাকা হচ্ছে 100 টাকা। পিয়াল দেখো তোমার কাজলের শাড়িটার মতো কালার। হ্যাঁ তাই তো, একদমই। কিন্তু না, এটা কাজের শাড়িটা না, এটা এই শাড়িটা না, এর শাড়িটা বোধ হয় কারিনা। কারিনার শাড়িটা। কারিনার শাড়িটা এটা বোধ হয়, কালোতে ব্লু। হ্যাঁ শোনো, আমি আর ভাইয়া সাদেক যাচ্ছি। সাদেক? কেন, আমাদের না ইসে যাওয়ার কথা 2 তারিখে কক্সবাজার সবার। যাবা কক্সবাজার? থ্যাংক ইউ, অনেক না। ফিরে 2 তারিখে। সব আমাকে দিয়ে দিন। আমাদের সাথে আমাদের একটা ফ্রেন্ড আছে, বুঝছো পিয়াল? কে নতুন? হ্যাঁ নতুন ফ্রেন্ড, এই যে সামনে বসে খাচ্ছে। দেখাও ভাই। কি প্রবলেম হবে হাজিতে লাইভে? না তো বেঞ্চি নো। ও আপনি চিনেন। প্রবলেম থাকলে তো তোমাদের সাথে হাঁটতো না, তাই না? না এটা না, অন্য ইস্যু। খাও ভাইয়া, আজকে মাসুদের তরফ দিয়ে খাও সবাই। কি বলে ও? না ভাই আমার টাকা পাঠিয়েছে তো, ওই এই জন্য বলতেছে। এই তুমি কি পাঠাইছো? টাকা পাঠিয়েছে। ডলারের টাকা পাঠাইছি, ফেসবুকে যে টাকা উঠছে মাসুদকে পাঠাই দিছি। না এই জন্যই ভাইয়া বলছিল যে যারা যারা আছে আজকে রেস্টুরেন্টে নিয়ে যাও ওদের। দেশে না দেশে না ও ইয়েতে তোমাকে চিনে, রিসেন্টলি গেছে না পৃথিবীর সবাই চিনে। তোমার তো যে ইয়ে আছে না রুমিং ক্লাস আমার করে আমার লাইলা ছাড়া কেউ চিনে না, আমার কেউ ভালোবাসে না। শুধু লাইলাই ভালোবাসে। না, শুধু মাসুদ, শুধু মাসুদই ভালোবাসে। এআই দিয়ে ভালোবাসা দেখাই দিল আপনাদের। হ্যাঁ, আর লাইলা শুধু এআই দিয়ে ভালোবাসে। এআই এআই দিয়ে তোমার একদম ঢাকা ঢাকা লাইফ হয়ে গেছে না? হ্যাঁ সেটাই বললাম, আমি থাকে কই আর লাইলা থাকে কই, আর আমাদের রেগুলার কিন্তু ভিডিও বেরোচ্ছে। ওইটার নাম হচ্ছে এআই ভিডিও। এআই, এআই ভালোবাসা। এক ড্রেসে অনেক ভিডিও হয়ে গেছে, একটা একই ড্রেসে অনেক ভিডিও হয়ে গেছে। খুব খুব অনেকগুলো হয়ে গেছে। এরপরে না, এরপরে আমরা ড্রেস নিয়ে বের হবো, বুঝছো, চেঞ্জ করবো।
তোমার অ্যাডফের মতো ড্রেস দিয়ে বের হবো। ও একদিনে 3-4টা অনুষ্ঠানে যায় না, ড্রেস চেঞ্জ করে 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 ওরকম যাবো আমরা। আবার ড্রেস কোন জায়গায় জায়গায় রাখা যায়? আমার বাসায় নাহলে 100-র উপরে ড্রেস, হ্যাঁ, 100-র উপরে, বিশ্বাস করেন। কারণ আমার ওর তো আর লাগে না, একবার পরার পর তার আমি ওর লাগে না। 100-র উপরে আমার বাসায় ওনার ড্রেস আছে, ভালো স্নাপ করতে পারবো, ওর গাল 100-র উপরে ভাই, বিশ্বাস করেন। ওনার যে dress ওই দিন 3টা 4টা রাখা গেছে কিন্তু আমার কি ঘরে। মুশকিল, ওগুলা যে কাউরে দান করবি, কেউ নিবেও না এই জামা, কি হবে? right. এটা তো ভাইয়ার বসে মেজারমেন্ট দিয়ে বানাই তো। না, ওগুলো আমার হবে, আমি পরবো। লাইলাপুর হবে। ওর যে জ্যাকেট গুলো আছে না, ওভার ট্রেল ওয়ালা জ্যাকেট গুলো, ওগুলা। আপনাকে দিয়ে একটা শুট করতে চাই ড্রেস দিয়া। এই আমাকে আর রিয়ালিটিতে শুট করাও না। না, ব্রাইডাল না, অন্য অন্য। আর ব্রাইডাল, বাবা ওইটাই বাকি ছিল। ভালো কথা, বলছি কি 31 তারিখে লালা, তাহলে তুমি কি পারবা করতে? আমরা না সাজে যাচ্ছি। 31 তারিখ রাত্রে কয়টায়? এই সন্ধ্যায় প্রোগ্রাম। কইরা বের হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা মাসুদ, তুই যে 31 তারিখে সাদিক যাচ্ছিস, তাহলে 2 তারিখে কক্সবাজারের শুটিংটা কেমনে করবি? তাহলে সাদিক থেকে কক্সবাজারে ঢুকতে হবে তোমার হ্যাঁ, ওকে। আমরা তো 2 তারিখে। হ্যাঁ 31 তারিখ রাতে বের হবো। আবার হ্যাঁ, ইয়ে 2 তারিখে 31 তারিখ, 1 তারিখ 3:30। 2 তারিখে সকালে ইসে, তাহলে আমরা 2 তারিখ সকালে 10টার ফ্লাইটে পৌঁছে যাব। এই তুমি ড্রেসের মাপ জানো? তোমার তো হাতে টাইম নেই, একটা তো 26 তারিখ। আপু না, আমি ড্রেসের কথা বলে আসছি একে। আমরা 30 তারিখ রাতে যাইবো। নাও, কোনো একদিন আগে যাইবো। 31 তারিখে মানা করে দাও। আচ্ছা, তাহলে 31 তারিখ ছেড়ে দিলাম তাহলে। ওকে, যাক, কারণ 2 তারিখে যাতে সকাল সকাল পৌঁছে যায়, কারণ তুই গিয়ে মেকআপ করলে আমাদের শুটিং শুরু হবে কিন্তু, ওকে বুঝছিস? ওকে ভাই। এই তুমি কক্সবাজারের জন্য আমার জন্য একটা ফ্লাইং ড্রেস নিও। ফ্লাইং ড্রেস কি জানি মানে? না, কক্সবাজারের ড্রেস গুলো অ্যাডফকে বলছি করতে, অ্যাডফকে বলে একটা ওই যে ট্রে ওই অলা নিয়ে যাবেন ওটা তো তোমার নায়িকা আর জন্য তখন। নায়িকার জন্য। হ্যাঁ, একটা চিকেন ভর্তা খাইতেছি ভাই, এত মজা। আমিও দাঁড়া, বিরিয়ানিটা আসতে দে, তুই দেখায় বিরিয়ানিটা খাবো। না, চিকেন ভর্তাটা সত্যি অনেক মজা, লেমন দিয়ে করে তো চিকেন আজকে ভর্তা। 3 দিন হয়েছে আমি জিমে যেতে পারতেছি না এখানে। হোটেলে জিম আছে না? ওই আমার যে কালকে যে হোটেলটা ছিলাম ওটাই ছিল, ওটা তো মানে ভালো বড় হোটেল, ওটা ছিল। আজকে কোথায় আজকে আমি নিউ মার্কেটের কাছে একটাতে এসেছি, মার্কেট। এটাতে নাই, কারণ আমার নিউ মার্কেটে কাজ তো এই 2 দিন। আজকে সন্ধ্যায় কি প্ল্যান তোমার? আমার কোনো প্ল্যান নেই। কালকে একটা মুভি দেখতে গেছিলাম, বর্ডার 2, বুঝছো? অর্ধেক দেখে চলে আসছি, এত বাজে মুভি, কে না এত বিচ্ছিরি বাজে। সানি দেওয়ালের ছবি, সানি দেওয়াল ভালো করেছে, কিন্তু তার সাথে যে ওই যে দাসী বান্দি গুলো নিছে, ওগুলো খুব বাজে। আম, একটা হচ্ছে কি জানি, নায়িকা কে? ভারুন দাওয়ান, একটা হচ্ছে আহ কারা কারা জানি। তোমাদের লাইভে ভিউ কত? ভিউ আছে তো বিভিন্ন জায়গা থেকে গেছে। এটা পার্সোনাল ইয়ে তো। তোমাদের লাইভ আসলে কত ভিউ? আর আমি লাইভ করলে 2 জন আর 3 জন হয়। ভাই আমরা তো এটা পেজ না, আইডি থেকে করা হয়েছে। পেজে হলে বেশি হতো। পেজে। তুমি কি লাইভ করলে আমাদেরকে ডাক দিবা? বিয়ের অবাবু। হ্যাঁ, যখন লাইভ করেন আমাদেরকে নিয়ে একদিন একটা লাইভ করবেন। ও জোস জোস, ঠিক আছে। আমার লাইভে সারা বাড়ি 2টা আর 3টা লোক থাকে। সিনেমা হলে মুভি দেখতে ভালো লাগে হচ্ছে মুম্বাইতে। আচ্ছা, আমরা তো দেখি কলকাতা আসলে একটা দেখাই হয়, আর আমাদের তো নিউ ইয়র্কে সব ইন্ডিয়ান মুভি যায়, হিন্দি মুভি। এই যে সেন্ট্রাল এটার মুভি থিয়েটারটা অনেক ভালো। তুমি ওদের আসলে আমরা সবাই মিলে দেখবো না একটা মুভি? অ্যাভিয়েটর দেখবেন না? অ্যাভিয়েটর তুমি যে করছো কখন? সকালে সকালে, বিকজ আমার ওই যে হোটেল চেঞ্জ করতে হলো না, আমি হোটেল ছেড়ে আজকে নিউ মার্কেটে এসেছি, তো বললাম না। আপনি কি নিউ কালকে মার্কেটে কোনো দেশে আসবেন? বাঙালি নাই। হ্যাঁ, কালকে দেশে আসবেন? না না না, কালকে কাজটা আমি বাংলাদেশে তো হচ্ছে 29। ভিসাটা পসিবল না, আপনার তো হচ্ছে ফরেন পাসপোর্ট, তো আপনার তো প্রবলেম না। না না, সেটাই বলছি যে একদম বাংলাদেশিদের ধরে দেখলে মাইট দিতেছে ধরে ধরে নিউ মার্কেটে। না, মিথ্যা কথা চাই। এই তুমি কবে আসবা?
এই 2 দিন পর। বললাম না আমার তো কাজ করতে পারিনি, আমি তো 4 দিন মানে লাড়া লাপ্পা করতেছি, কোনো কাজ কিচ্ছু হয়নি 4 দিন। সো কালকে পরশুর ভিতর সব শেষ করবো তারপর। এমনিতেই গেছো এত দিনের জন্য, কোথাও যাবো না। বাট মজা হচ্ছে না সেজন্য পার্টিতে। এটা আমার এখানে শো হবে না। কি বলো, কি বলো? কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগতেছে ভাই, বিশ্বাস করেন। একই খাও, কয়দিন ধরে কি খাচ্ছ বলো না। কদিন ধরে জিম করতেছি না, এটাই সমস্যা। অন্য কিছু হয়েছে ভালো। অনেক ফ্রেশ লাগতেছে এই আপনাকে। আশেপাশে কে আছে দেখো, আমি জেলাস। একদম কিচ্ছু নেই। দেখো না, যে কলকাতার সেই আমলের এই হোটেলটা সবকিছু হচ্ছে মানে ট্র্যাডিশনাল, বুঝছো? এই খাটটা দেখ, দাদির আমলের খাট। হ্যাঁ, কিন্তু সুন্দর খাটটা। এখানে খাওয়া দাওয়া যে পিতলের থালাতে। ভাবছি 2টা পিতলের থালা ব্যাগ ভরে নিয়ে আসো মানে। ও পরে আপনার আটকে রেখে দিব, ছোটতে লাইলে আপু যাবে, আর কেউ যাবে না। দাঁড়া দাঁড়া, এই যে না তোমার বেবিদের জন্য এগুলো নিচ্ছি। আমার বেবিদের জন্য? ও মা গো, আমার জন্য না লাগে। তোমার দেওয়া তো বহুত লোক আছে। তারপর আমরা লাইভেতে বাইরে যাই। আমি আর লাইভে থাকবো না। না না, তোর জন্য নিচ্ছি দিচ্ছি। আমার প্যাকেটটা দিয়ে দেন, আর ভিতরে চকলেট টাপুরি দিয়ে দিলে হবে। না, আপুর জন্য নেয় না কিন্তু। বুঝছি তো। এটা কোনো কথা? আগে আমাকে পাইতে হবে। ও বললো না তোমার দেওয়া তো বহুত লোক আছে। না তোমার দেওয়া না, তোমারটা নেওয়ার তো বহুত লোক আছে। বহুত না ভাইয়া, একজনই। একজন সারা পৃথিবীর কেউ লাইলার থেকে এক গ্লাস পানিও নিতে পারে না। আর ওয়াইনে শুধু পানি না, পুরাক বলবে যে আমি তোমার। ভালো বলছো। ভাইয়া আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করেন। ও এসে দাঁড়াইলে বা কিছু লাগবে না, কি হবে দাঁড়াইলাম? সবকিছু। তাই কি তোমার এটা মনে হয়? আমি আগে ভাবতাম উনি বুঝি ফান করে, এরপরে আমি ওনাকে নিয়ে রিচার্জ করা শুরু করলাম। এখন উনি আমার রিচার্জে আছে। হ্যাঁ, তোমার এটা ইভেন মামুনের কথা বলি, মাসুদের কাছে এসে যদি বলে তাহলে মাসুদ সব দিয়ে দিবে। এটা ঠিক, এটা খুব ঠিক। আমি এবার মাসুদরে নিয়ে গবেষণা করছি। এটা বলবে আমি কালো হয়ে গেছি সদিতে যে হ্যাঁ সে তো অবশ্যই। বানায় দাও। না মিয়াম তো বানাচ্ছে ফর্সা। হ্যাঁ, ও কালকে তুমি আবার ওখানে গেলাম। গেছো? তোমার কথা জিজ্ঞেস করলো। একজনের লিখছে বামন নিতে পারে অনলি, আর কেউ না। শামীমা নুসরাত আপু। দেখছো, সবাই জানে। লাইলার থেকে একমাত্র মামুনি নিতে পারে। আর যে পরের যে দাসী বান্দি গুলো এমনি এমনি মাগনা মাগনাই খাটতেছে ওর পিছে। তুমি আসার সময় আমাদের জন্য মিষ্টি নিয়ে আসবা। মিষ্টি? হলদিরামের? কলকাতা মিষ্টি অনেক মজা না? কলকাতা তো একটা দুইটা করে মিষ্টি বেছে, তো লাইলাপুর লাগে একটা আনবেন, আমার জন্য একটা আনবেন। দুইটা আনলে হবে। 4টা নিয়ে আসবো, তোরা 6 জনে ভাগ করে খাবি। ভাইয়া আনতে আনতে আবার এ ও চাকি দিবা না। আমি বলি এমন মিষ্টি আনবেন ভাইয়া যাতে চুষে চুষে খেতে পারি। কেমনে খাইতে একটু দেখা। না আমি বলি মিষ্টি মুখে দিয়া তাহলে অনেকক্ষণ থাকবে। তাহলে চুইংগাম নিয়ে আসি। তাহলে চুইংগাম নিয়ে আসি। আর মিষ্টি চুষে চুষে খেতে চাই। তাহলে শোন, ইটা নিয়ে আসবো না, যে হলদিরামের যে শাহরুখ খান অ্যাড করে না একটা, যে বরফি, কাজু বরফি, কাজু বরফি। হ্যাঁ ওটা শাহরুখ খান। ওরা একটা করেই সেল করে, বুঝছেন? আমি বক্সটাই ওটা না বক্স সেল করার জীবনে, শাহরুখ খান ব্র্যান্ড মডেল এটা। হ্যাঁ না, ওরা একটা সেল করে, একটাও সেল করে। আপনার একটা মিষ্টি লাগলে একটা খাবেন, একটা ওর দাম ধরে রাখবেন। না একটা খাওয়া যায় না, একটা বক্সই আর নিতে ওরা হবে। তো ওইখানে বাসায় কতজন থাকে, 3 জন 4 জন, 3টা 4টা করে মিষ্টি নেই। কলকাতার মিষ্টির দোকানে বসে মিষ্টি খাওয়া খুব মজা। তুমি কি খাইছো? শামীমা নুসরাত আপু, থ্যাঙ্কস আপু, তোমাকে ধন্যবাদ।
সোনিয়া আপু লিখেছে মামুন আইনাই না দিতে খাইতেও পারে। চাই না। আমি ওই যে তোমাদের জন্য ওই যে হলদিরামের ওই যে কাজু বরফির বক্সটা নিয়ে আসবে আরেকজন না? আপু ভাইয়া একটা কমেন্টস পড়ে আরেকটা আপু লিখছে, সাবরিনা আপু লিখছে মামুন না নিতে পারলে তো আর কেউ নিতে পারবে না। লাইলা আপু থেকে। জেলাস হচ্ছে তো, ও তো নতুন বয়ফ্রেন্ড না। আপনি তো ওনার থেকে নেন, ও আপনার থেকে নেয়। তাও ভালো, তাও তো কেউ একজন লাইলারে কিছু একটা দেয়। হ্যাঁ সবাই তো শুধু নিয়েই গেল লাইলার কাছ থেকে। হ্যাঁ, সবাই না, সবাই বললাম না, এক গ্লাস পানি বের হয় না ও ছাড়া। এক glass- আমরা চিল্লাই গেলেও দেয় না, কয় মরে গেলেও দিব না। আমি লাইলা লগে থাকি, এটাই অনেক কিছু। বাহ, আপনি কোন ওই কথা। আসলেই মজা। অনেক মজা, এই রাইস বলটা কেউ মাশরুম এন্ড চিজ, অনেক মজা। অনেক টেস্টি। না ডায়েটে আছে, ও চিজ খাইতেছে বসে বসে। এখন তো বয়ফ্রেন্ড পাইয়ে গেছে, এখন কিসের ডায়েট, তাই না ভাইয়া বলো? এখন তো পরে পেয়ার এখন পরে একটা, পেয়ার না তোর নাম বলতে হবে না, বলছে পরে একটা জামা কাপড় পাওয়া যাবে না। ঠিক আছে, শাড়ির দোকান আছে না, ওনার নতুন বয়ফ্রেন্ডের ড্রেসের দোকান আছে লন্ডন আমেরিকাতে। আমেরিকান ব্লাউজ পাওয়া যাবে না। না, বানাই ফেলবে ও মা। আর আপনার টি শার্ট পরে পরে ফেলবে। হুম। দেখলাম এবার সাব্বাসাচিতে, দেখলাম যে টার্টেল নেকের টি শার্ট পরে শাড়ি পরছে মডেলরা, বুঝছো, সাব্বাসাচির নতুন কালেকশন। আয়েশা মাসুদি কেমন আছে? ভালো আছে, হ্যাঁ এটাই তো ফ্যাশন। ও তুমি তো বললা না আমার ড্রেসের কথা, দেখো আমরা তো থাকছি না। তোমরা আমরা তো থাকতেছো না, হ্যাঁ তোমরা তো একত্রিশ তারিখ নাই। এই, মামুনকে পাবার জন্য মামলা করে রাখছে। আপু তুমি কিন্তু মামলাটা উঠাই ফেলতে পারো। আসলেই আর হ্যাঁ, কত ছেলেটারে। উঠাই ফেলো প্লিজ। কি কথা কইলে আর আমার সাথে কথা কইলে দেখেন, ওই দেন আমার সাথে আমি ঝগড়া করবো। পরে পেলাম আপনার নামে আর আমার নামে কমপ্লেন করে রাখবো। বাবা, আমরা মুখ বন্ধ রাখি। ভাইয়া থাক, আমরা ও কথা না বলি, পরে আমাদের নামে। হ্যাঁ হ্যাঁ, বা লালার বিশ্বাস নাই তাহলে আমি আর তুই। না, ও হঠাৎ করে একদিন উঠাই ফেলবে, রাগ করে কয় কি এটা করো ওইটা করো। ও শুধু এসে বললে হইবো যে আমাকে ক্ষমা করে দাও, ও তো বলতেছে না, বললেই উঠাই ফেলবে, আমার আমার বিশ্বাস। আর আমি জানি আরে বেচারারে আসতে তো দিতে, সে আসতে দে, তারপর নিশ্চয়ই বলবে। মা আজকে বেচারা আসছে, এই কারণে তো ও চলে এসছে, ও এই জন্য এয়ারপোর্টে গেছো, আচ্ছা আচ্ছা আচ্ছা। না তো না না না, তুই ফুলের মালাটা নিয়ে যেতি। বলে দিলাম। ফুলের মালাও নিয়ে গেছি। তাও বলে যে তোমরা যে পুলিশের নিয়ে যাও না ওয়ারেন্ট, এটাই বড় কথা, এইটাই বড়। তোমাদের বিশ্বাস নাই বাবা। এই অবস্থা, এই 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 ভালোবাসা তুমি আমাকে, এই চিন্তা ভাবনা। আপনি কি ভয়ে আছেন যে নেক্সট মামলাটা আপনার নামে হবে কিনা? ও বারবার লায়লা তো মামলা বারবার- ভালোবাসে। কি সুন্দর যার দেখি আবার হাজিরাও দেয়, কি সুন্দর। এটাই আশ্চর্য লাগে, এত ব্যস্ত, অফিস আছে, কাজ আছে, ঠিকই আবার যে হাজিরা তো এই দেয় ডেটের দিন। আরে পারে সব। বেচারি সারাদিন কাজ করে, অফিস করে, ঘর সামলায়, সব করে, আবার ঠিক ডেট। অফিস করি, বাবু সামলাই। একজন আমি একটা কমেন্টস পড়তে চাই। সাবিনা লিখছে, সো পিয়াল তুই সাবধান, তোরে পছন্দ করলে তুই এই মামলা খাবি। সাবিনা আচ্ছা, আমার আমেরিকার ফ্রেন্ড, এটা আমার আমেরিকার বান্ধবী। ও আবার মামুনকে খুব পছন্দ করে। তোমার তোমার ফিউচার আন্ধেরা, বুঝতে পারছো? আমার জিন্দিগি আন্ধেরা, ফিউচার কি, আমার বর্তমানে আন্ধেরা। না না, বর্তমানে আমি আছি না, অনেক লাইফে কি লাভ, লাভ কেমন? লাইফে কোনো লাভই নেই, লসই লস। আমার লাইফটাই লস। লাইফটাই লস। না, মামনের মামলা আপু তুলে ফেলবে। মানে এক একজনের জন্য এক একটা জিনিস, মামুনের জন্য যে জিনিসটা সেটা তো আর অন্য কারোর জন্য হবে না দিনটা। না সেটা কি আর হয় কারোর জন্য বলো? এক একজনের ভালোবাসা, একজনের রেসপেক্ট এক এক রকম। এই যে মামনের চেইন লয়ে এখনো ঘুরতেছি। বানবি মামুন রে লেগা চিনি। দেখ, তোমার মামুন যে লাইলার জন্য যে বোরখাটা পাঠাইছে ওটা সুন্দর ছিল, এবার নিশা আরেকটা নিয়ে আসবে। তো সেই পাঠাইছে সৌদি থেকে। হ্যাঁ সেটা তো জানি, এবার নিশা আরেকটা কালার নিয়ে আসবে, ব্ল্যাক নিয়ে আসবে তোমার জন্য।
মামুন ব্ল্যাক কালার নিয়ে এখন আসবে। ব্ল্যাক নিয়ে আসতেছে। ব্ল্যাক নিয়ে আসবে। এখন ওইটা black পরিয়ে আবার মামুনের নামে মামলা দিতে দেবো নেক্সট উইকে। ভাইয়া আবার সুন্দর করে চোখে মেকআপ করে দিবে, আমি ব্ল্যাকটা পরবো এরকম। দুবাই মেয়েদের আই মতো। মেকআপ করে দিও, হ্যাঁ। তোমরা কেমন এই, আছো? সাবরিনা লিখতেছে ভালোবাসলে কেউ মামলা করে না। এটা তো ভালোবাসারই মামলা। কাছে পাওয়ার জন্য। হ্যাঁ, অন্য কারোর জন্য তো আর নাই। না হ্যাঁ, একটা মানুষ আছে দুনিয়াতে আমাকে এত কিছু করছে, কারোর জন্য তো নাই। আরে শাওন তো লিখা মরে দিতেছে, শাওনের উত্তর দে। ভালো আছি ভাই। ওইটা একটু রেখে দিই। দেখলি আমার তোমাদের খাওয়া শেষ হয়ে গেল, আমার খাওয়া এখনো আসলো না। আমি সেটাই বললাম, তোমার বিরিয়ানি মনে হয় ওরা চাল বানাচ্ছে, ওইখানে ওরা রেডি চিকেন করে। আনতে গেছে, তারপরে ফিয়াদ ভাই, এটা আপনার বান্ধবী সীমা লিখতেছে, যে সীমা আপু। হ্যাঁ সীমাই লিখে যাইতেছে। সীমা যে কি ভক্ত এর। আবার কি কেমন আছো? ভালো আছি ভাই। ওই মামুনের মহাভক্ত। না মামুনকে অনেকে খুব পছন্দ করে, এটা সত্যি কথা। আমিও তো খুব পছন্দ করি ওকে। ভদ্র ছেলে, ভালো ছেলে। একমাত্র আমি দেখতে পারি। আমিও। হ্যাঁ মানে যত বদনাম শুনি তোমাদের কাছে দিয়ে শুনি, আদারওয়াইজ ছেলেটা ভালোই। আমাদের দুইজনের কেউ দেখতে পারি না আমরা। কিন্তু আমি চাই তাড়াতাড়ি মামলাটা যেন উঠে যায়। ঠিক আছে, উঠলেই হবে। ভাইয়া আমি দেখতে পাই না, কিন্তু আমি চাই না ও ঝামেলাই থাকুক। হ্যাঁ বেচারা খারাপই লাগে। ব্যাগটা কি আর না করে করা যায়? থাক, উঠাই ফেলবো। উঠে ফেলবে। এই তোমার চশমাটা কিন্তু সুন্দর। এই চশমাটা না আমি দেখছি দেখতে এরকম হবে তো চশমা অ্যাডল্ট করে না। এই তোমরা কি দুজন একসাথে কিনছো? এটা মনে হয় অ্যাডাল্ট ভাইয়ের নাকি চশমাটাই। এটা অ্যাডল্টের চশমা? এইটা না কোম্পানি কি দেখা যায়? এটা আমেরিকা থেকে নেওয়া। হ্যাঁ এটা দুইটা কিডনি বেচলে একটা কিনতে পারা যায়। এটা কি চায়না মলের চায়না মার্টের সানগ্লাস তোদের? বাংলাদেশে তো সবই মেড ইন এই যে চায়না মার্ট না ও, কি জানি। তোমার লাইভ দেখতেছিলাম, তুমি কাকে একটা বলছিলে যে আমার জন্য একটা এরকম ওয়ান টাইম। লুই ভিটন একটা, হ্যাঁ একটা লুই ভিটন পরি, কারণ লুই ভিটন আমি কিনতে পারতেছি না, অনেক দাম। আমি যে ব্যাগটা দেখছি এখানে নিউ ইয়র্কে $3,500। হ্যাঁ বুঝছো? দিবা, ও মাগিস। $3,500। বলছো আমি একটা বেল্ট কিনছি, সেইটাই আমি। শুনো, আমি যখন বালিতে গেছি আমার বাচ্চার জন্য একটা ব্যাগ দেখছি, এরকম ব্যাগ মনে হয় সবখানেই পাওয়া যায়। তো ওইটা আমার কত পড়লো? বাচ্চাদের ক্যারিং ব্যাগ 19,000 সামথিং। হ্যাঁ, তো এমনি বাচ্চাদের ক্যারিং ব্যাগ আর মানুষ কয়দিন ক্যারি করে? হ্যাঁ তো সে তো ওখান থেকে আমি কিনলাম, আমার ভালো লাগলো। 2 দিন ইউজ করার পর ওইটা আর নাই। তো তুমি এরকম 3 লাখ দিয়ে কিনবা, তার বাবু না। $3,500 মানে $4.5 লাখ। হ্যাঁ, সেটা কোনো দরকার নেই। কিনবা, তাই না? সানগ্লাস, ব্যাগ। ব্যাগ, শার্টেন। আপনার টাকা আছে, কিনতে পারেন ভাইয়া। আমরাও গ্যাপে একদিন ছবি উঠে দিতে পারবো, বলবো আমাদের। বলবো যে এটা। ওই তো ওই যে ইসে টাকা ঢুকতেছে না, ওই যে এখন ফেসবুকে ওটা দিয়ে কিনবে না। ঠিক আছে এটাই ভালো হয়। ঠিক আছে। ভাবছিলাম তোদেরকে খাওয়াবো, ওটা বাদ, ক্যান্সেল। না, তুমি একটা ব্যাগ কিনো, তারপরে ওগুলো খাও। অলরেডি তো আজকে অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছেন খাওয়ার জন্য, আর চলে আসলাম, খাইলাম। এখন ব্যাগের এটাও হয়ে যাবে। টাকাটা ফেরত দিস। এই তো ওকে তো বলছে একটা টিকটক আইডি খুলো। আচ্ছা আসলে খুলে দিও, আমি পারি না এসব খুলতে। বলে কি পারে কথা। টিকটকে অ্যাকাউন্ট খুলবো, দেখবো যে টেন্ডারে যায় অ্যাকাউন্ট খুলে বসে আছি আমি। চিন্তা নাই তোমার, মিথ্যা কথা। আসলে আছে, খুঁজে দেখবো আমি। জীবনেও না। এই যাতে 2 নাম্বার 6 নাম্বারের জিনিস, এই যে এখন শিখতেছি আমি। টেন্ডারও কি একটা অ্যাপস আছে? চিন্তার হচ্ছে যেখানে বয়ফ্রেন্ড খুঁজে হয় না। ও মা গো। এটা তো ওর আরো বেশি টাকা। আমার এই অ্যাডব ঢুকছে। কইছে মামুন তুমি কার? আমার এখন না ভাইয়া, ভাইয়াকে বলেন অ্যাড হইতে। অ্যাড হ। আমার খাওয়াটা আসে বন্ধু, অ্যাড হ। তারপর খাওয়া আসলে তারপর আর চিনি না কাউরে। অ্যাড রিকোয়েস্ট পাঠাও ভাইয়া। আর এটাতে ফিল্টার মিল্টার ইউজ করা যায় না? তোমাদের মতো সুন্দর হওয়া যায় না? লাগবে কেন? তোমাকে তো আমি দেখছি এমনি ফিল্টার ছাড়া। আহ তোমরা সবাই গোলাপি লাল নীল হয়ে বসে আছে, আমি একটু ফিল্টার মিল্টার মেরে সুন্দর হই। না তো, তোমার লাগবে না। না, আপনার সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ।
আমার সুন্দর হওয়া লাগবে না। আইডল ভাই কি বের হয়ে গেল? আমি বলতেছি। অ্যাড হচ্ছে মহা বিজি। দিছে দিছে না দিছে কই কই গত না ওই যে দিছে এটা না মাসুদ তো ঠোঁটটা ইনজেকশন দিছিস, ভালোই করছিস, অনেক মোটা হয়েছে। কি বলে? আমরা কি মোটা হচ্ছি? না না, আসলে মোটা হয় না। না না না, ওই যে বাইরে তো অ্যাড দিই, ফিলার। বাইরে তো অ্যাড করলাম, হয় নাই কেন? আবার এই যে কিভাবে হয়, কিভাবে ও লেখছে, ওই যে কিভাবে ভাইয়া হয়? ভাইয়া অ্যাড হবে, অ্যাড হইতেছে। সেট করো। অ্যাডল ভাই রিসিভ করেন, আপনি ওখানে চাপ দেন ওই যে এডিটিং এ। হ্যাঁ এটা এটা নতুন। খোলা। এই আমার বিরিয়ানি চলে আসছে। কই দেখি তোমার তেহারির চেহারা। আচ্ছা ভাইয়া ওইটাতে প্রেস করবেন না যেটাতে। হ্যাঁ, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো। ভাইয়া আপনার রিকোয়েস্টটাতে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। কতটা প্লেট দিছো ভাইয়া? একটু প্লেট একটু ঢেলে দিতে ভাই, প্লেটটা দিয়ে। এমন কুইরা যে যায় যে খাবো সেটাও করতেছি না। দেখি তোমার তেহারি দেখাও আমাদের। ও আচ্ছা, ঢেলে দিক। আচ্ছা, ও না ওর রুম ট্যুর দিছে। পিয়া, তুমি কার সাথে গেছো কলকাতায় বলো দেখি? কার সাথে না, একাই। তুমি তোমার এত বড় বিছানা কেন? আহ, 5 স্টার তত বড় বিছানাই দিবে। আমি কি করব? আমি কি আমি কি ওকে, হ্যালো। আমি কেন দেখতেছি না? ঘুমাইছিল না কিছু। আমি কিন্তু দেখতেছি না। অ্যাডফ কি ঢুকে তোমাদেরকে নাই? আমি ঢুকছি, তোমাদের দেখতে পাচ্ছি না তো। সেই তো আমিও দেখতে পাচ্ছি না তোকে। আপনারা সবাই আমরা সবাই দেখতেছি। আমি দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি। ইমন দিছে, ভাই কি খবর? কোন ভাইকে বলছে সেটা বললো, মাসুদ ভাইকে না পিয়ার ভাইকে? এই ভাইয়া কেমন আছো তুমি? তোমাকে দেখতে পাচ্ছি আমরা। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কি আজব কথা। অ্যাডফ আমিও তোকে দেখতে পাচ্ছি না। না সবাই দেখতেছে, ভিউয়ার্সও দেখতেছে। ভিউয়ার্সও দেখতেছে, আপনারাও দেখতেছেন। ও, শুধু আমি অ্যাডফকে দেখতে পাচ্ছি না, অ্যাডফ আমাকে দেখতে পাচ্ছে না। কাউকেই দেখতে পাচ্ছি আমাদের মধ্যে মনে হয় কানেকশন দূরে আছে আর কি। মনের চোখ, ওয়াইফাই দূরে মনে হয়। জগন্নাথ করছো নাকি? মনের চোখ দিয়ে দেখতেছে। সকালে তো কথা হলো আধা ঘন্টা আগে। এই রাতে কথা হয় নাই? না, রাতে তোমার যন্ত্রণায় কারোর সাথে কথা বলতে পারি? আমার একটা ছোট ভাই হারুন হংকং থাকে। আমি আসবো, হংকং আসবো। হারুন ভাই তুমি কেমন আছো? টিকিট পাঠালে ও চলে যাবে। না হ্যাঁ, হংকং যেতে চাই ভাইয়া হারুনের কাছে। মাসুদ, এবার আসলে প্লিজ চুলটা একটু কিছু করে দিস, হাত দিতে পারতেছি না, আঠা আঠা হয়েছে পুরা এখানকার Okay, okay, পানিতে। শোনো পিয়াল, তোমাকে বলি তোমার চুলের স্টাইলটা এটাই সুন্দর। ওই যে তুমি উঠা উঠা সব পিছনে ছোট ছোট রাখো, ইট লুকস নাইস। মানে এখন যে স্টাইলটা আছে না, না, স্টাইলের থেকে না প্রবলেম হচ্ছে কোয়ালিটিটা, মানে কোয়ালিটি। পাখি, পাখিগুলো ভালো আছে ভাইয়া, আমার তো এখন নেই। ওই যে আমার ফ্রেন্ডের ওখানে এই মানে ইটা কোয়ালিটি আর কোয়ান্টিটি কমে পিয়াল ভাই যাচ্ছে। কি আপনার কি পাখি পালে? আমার একটা ফ্ল্যাট পুরো পাখির ইয়ে করা। এখানের একজনের খুব ফেভারিট কোকা কোলা, আমারও ফেভারিট। একটু খাওয়া রে, কোকটা দেখলে অ্যাডফের জান বেড়ে যাবো এখন। আমি কোকা কোলা দেখলেই ভাইয়ের কথা মনে পড়ে। আমি কাউরে দেখতে পাচ্ছি না, মজার বিষয়। আয় হায় রে, আমরা তোমাকে দেখছি। ওর ইয়ে আই থিংক কি রুমে এসি চালাইছো না ফ্যান চালাইছো? তুই কোক খা আর আমি পানি খাই। আমরা যাবো, আমরা তো বাসায় নামা দিবে ও। হ্যাঁ। তো আই আমার একটা ফোন দিয়ে কি এটা অনিতা তানজিন। পিয়াল, তোমার তেহারিটা দেখাইলে না কেন এখনো? ঢালতে হবে। গুলশান আপার যে ময়মনসিং আপুর রেস্টুরেন্ট। হ্যাঁ, এই যে আপু। আচ্ছা দাঁড়াও, আমি কি এটা নিয়ে আসতেছি, তেহারিটা ঢেলে। আচ্ছা ইয়ে দেখে না কেন, অ্যাডাল্ট ভাই আমাদেরকে দেখে না কেন? কেন ওনার ফোনে কিছু না। ভাইয়া কি হচ্ছে, শরীরটা খারাপ নাকি ভাইয়া? না,
শরীর খারাপ না, কিছু নাই তো, যে কারণে আমি একটু ডিস্টার্ব আছি। ও কি নাই? ফেসবুকটা না। ও, খাওয়া দাওয়া আচ্ছা, করছো? আমি তারপর বের হয়ে আবার ট্রাই করি তো তার। আচ্ছা আবার ট্রাই। ভাইয়া আপনার স্টাইলে এই কোক দেখা খান। যায়। হ্যাঁ দেখি। ও বাবা, খোলা খাও। না, হ্যালো পায়েল, আই এম সোনিয়া ফ্রম লস এঞ্জেলস, মাগো, ক্যালিফোর্নিয়া। এই এই বিছানাটা তো ছোট, এটা ছোট, হ্যাঁ এটা বললাম না, এটা তো আমি তাইলে একটা আবার বলে তুমি তো কুইন সাইজও নিতে পারতা, তুমি কিং সাইজ বেড নিছো কোথায়? এটাই থাকে এই হোটেলে, এই সব হোটেলে তো বড় বড় খাট এখানে। অর্ধেকটা হচ্ছে ভাড়া দিয়ে দিই। কি করতে পারবো? মাসুদ ভাই, পিয়াল ভাই, আডল ভাই, লাইলা আপু সবাইকে দাওয়াত দিলাম মিরপুর। কোথায় আমরা আসতেছি? মিরপুর আজকে আমরা সন্ধ্যা এমনি আসবো। যাবো, বিরিয়ানি। আমার বাংলাদেশে আসতে দে বাপ। তুমি খাওয়াবো। গেছো কেন আমাদেরকে রেখে? ভাই আমরা আজকে কিন্তু মিরপুর যাবো। আমরা কি মিরপুরে যাচ্ছি এই মাগরিবের পরে? কি দৌড় মিরপুর যাবে, আর আমি এদিকে বোম্বে ইন্ডিয়া করতেছি, আর ও যায় মিরপুর। তুমি চিন্তা করো, তুমি যে গেছো 1 মাস হয়েছে ইন্ডিয়াতে গেছো, আসার কোনো চিন্তা ভাবনাও নাই। ওরা অনেক ফান হয়ে গেছে ওখানে। আর আমরা এদিকে যে কত মনে করতেছি তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সেন্টার থেকে মিরপুর, মিরপুর থেকে 300 ফিট। আপু মাসুদ এটাই তো মজা। আলহামদুলিল্লাহ ভালো আছি। না আমাদের আবার ফান করতে আবার কোথাও যাওয়া লাগে না, আমরা যেখানে বসে ওইখানে ফান হয়ে যায়। আরেকজন লেখছে, মাগুরার এক আপু লেখছে, না ভাইয়া আমি জানি না, সাজু লেখছে লাইলা আপুকে এমপি পদে দেখতে চাই। আচ্ছা তো ভোট দিও। ওরকম স্বতন্ত্র দাঁড়া করা যায়। লাইলাতে ফ্যান ফলোয়ার দেখলাম, জিতে যেতে পারে, বিশ্বাস নেই। ভার্চুয়াল বাই। প্ল্যাটফর্ম। মানে যেভাবে মানুষজন ছবি তুলে আর কি করে। তোমার ইউ কামিং টু লস এঞ্জেলস, ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার আপাকে একটু নিউ ইয়র্কের জন্য দাওয়াত দিয়ে দিস, আমার মেলাতে জানি আসে। আপু আপনি নিউ ইয়র্কে আমাদের মেলাতে চলে আসবেন। হুম, রোজাতে মার্চের 1 তারিখ থেকে নিউ ইয়র্কে আমাদের বিশাল শাড়ি মেলা ঈদের, অবশ্যই আপুরা আসবেন। অবশ্যই আপু। আমি আমি বের হই, টাটা বাই বাই, আমার খাওয়া চলে আসছে। ওকে তাহলে খাবার খান। খাও। Bye. কেমনে বের হয় এবার সেটা হচ্ছে কথা। ওকে গট ইট। আমি তাহলে রিমুভ করে দিই তাহলে হবে। হ্যাঁ Okay, so now. কোনটা দিব? Okay. So, এই যে দেখতে পাও তুমি ভাইয়া? না, কেন? ভাইয়া কি 1-2 তারিখ কোনো কাজ আছে আপনার? কি বিষয় বলো? এই যে আমরা একটু বেড়াতে যেতে চাইছিলাম। হোটেল বুক করতে আমি লাইলা আপু। আচ্ছা ওকে, সবাই ভালো থাকবেন। আমরা অ্যাকচুয়ালি হচ্ছে গল্প করলাম, এই গল্প করলাম। আমাদের পার্সোনাল আইডিতে পার্সোনাল আইডিতে আমরা একটা 1-2টা পেজ মেনশন করছি, আমাদের একটু রিচ ডাউন ছিল, সেই জন্য মূলত গল্পগুলো করা না, গল্প যেমন অর্থক করছি আমরা আমাদের স্বার্থেই করছি। সো না আমরা অনর্থকই করছি। আচ্ছা অনেক অর্থ গল্প। সরি আমি তো বুঝি না, সরি। আমরা স্বার্থের জন্য কোনো গল্প করি না, আমরা গল্প করি এমনি। হ্যাঁ ওকে সবকিছুতে কি স্বার্থ থাকতে হয়? অনেকে ভাবে আজ এটা ঘুরতেছি বা এটা আজ এটা ঘুরতেছি না, এটা লাঞ্চ টাইম, লাঞ্চ করার সময় গল্প করতে হবে। এবং সোশ্যালাইজেশন কিছু রিজন ছিল, রিজনটা না বললাম, মানে সামাজিক যোগাযোগ রক্ষা করলাম। রক্ষা করলাম। তাহলে ওকে, সবাই ভালো থাকবেন। বাই বাই। এই বলে টাটা। খুব ভালো লাগছে আজকের মতো। মাসুদ ভাই মিরপুর আমরা না কই যাবো? শেওড়াপাড়া যাবো আমরা, হচ্ছে সন্ধ্যায় 8টার দিকে আসবো। একটা ইনভিটেশন আছে, একটা প্রমোশনের কাজ আছে 1-2টা, ওইগুলোর জন্য আসতেছি মূলত। পিয়াল ভাই ভালো থাকবেন। আর পিয়াল ভাই বাই বাই। খুব ভালো একজন মানুষ। হ্যাঁ, লাইলা আপুকে এমপি চাই ঢাকা শহরে। আরে বাবা, এটা কি আমাদের আলবি? আমি বুঝছি আপনি তো 17-ই। হ্যাঁ, আলবি ছাড়া কারো মাথায় এই বুদ্ধি আসবে না। ঠিক আছে আলবি। আলবি আজকে রাতে, আমরা কিন্তু সকালে বেরিয়েছি। কবে বের হবে? আলবি তুমি আজকের মধ্যে ঢাকায় যদি না আসো, তোমার সাথে আর 1 বছর কোথাও যাওয়া হবে না। আমরা তো হ্যাঁ না আসলে আর যাওয়া হবে। হ্যাঁ, তুমি লাইভটা শেষে একটা বল দাও। নিজের মনে শান্তির জন্য গুলশান আপু লাগছে সবকিছু করে আসলে।
যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর আপনারা যারা পার্লার রিলেটেড সার্ভিস নিতে চান, মাসুদ খান বিউটিশিয়ান গুলশান, এবং আপনাদের হাতের মতো যে পার্লারগুলো আছে চলে আসবেন। আর সবচেয়ে মজার হচ্ছে যে আমাকে দেখতে চাইলে আপনার ওখানে আসলেই দেখতে পাবেন, গুলশান মানে আমি আছে। সারাদিনই ওখানে থাকি, সারাদিন কারণ ওইখানে হচ্ছে আপুর বাসা, হ্যাঁ। So, ওখানে যেহেতু আমার বাসা একদম একদম পাশের কাছে, নিকটে। just আছে না অনেকে যে আপুর সাথে দেখা করতে চাই, কোথায় গেলে দেখা করতে পারবো। ছেলেরাও যদি আপনারা আমার সাথে দেখা করতে চান, নিচে যে পার্লারটা আছে, সেলুনে আছে। ছেলেদের সেলুনটা আছে, ওখানে চলে এসে সার্ভিস দিলে, আপনি একটা কল দিলে আমি দৌড়ে 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 দেখা চলে করতে চলে আসবো। আসবে। ঠিক আছে, ওকে, বাই বাই। টাটা। Farhan, you know, I was looking for my bag. Where is my bag?